প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতেই দেশীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বললেন প্রেস সচিব শরীফুল আলম। ইতালি থেকে শাহীন খলিল কাউসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিশ্বের 130টিরও বেশি দেশের বিশ্বনেতারা। শনিবার 26 এপ্রিল সেখানে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 2 ঘণ্টাব্যাপী এই আনুষ্ঠানিকতায় বিশ্বনেতাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। তারা অধ্যাপক ডক্টর ইউনুসের কাজের গভীর প্রশংসা করেন, তাকে প্রয়াত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান উপদেষ্টার জীবন উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব নেতাদের এমন সিক্ত ভালোবাসা যেন বাংলাদেশের সম্মানকে বিশ্ব দরবারে আরও এক ধাপ উঁচু করে দেখিয়ে দেয়। উল্লেখ্য যে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ইতালিতে অবস্থানরত সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শরীফুল আলম প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও দেশের চলমান নানান ইস্যুতে প্রেস ব্রিফিং করেন। আগামী নির্বাচনে প্রবাসীরা কিভাবে ভোট দিতে পারবেন প্রসঙ্গে জিটিভির ইতালি সাংবাদিক শাহীন খলিল কাউসারের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কনসেনসাস কমিশন তাদের রিপোর্টগুলো নিয়ে কথা বলেছে, প্রবাসীরা যাতে ভোট দিতে দেওয়া যায় সেটা নিয়ে ইলেকশন কমিশন, কনসেনসাস কমিশন সবাই কাজ করছে। এটা একটা ধরেন একটা একটা কি আমরা এটা করছি ঠিকই, কিন্তু এটা আবার একদিক দিয়ে লজিস্টিক্যালি বড় চ্যালেঞ্জ। আমাদের 1,50,00,000 লোক বাইরে থাকেন, তাদের সবাইকে ভোট দেওয়া, এই সিস্টেমটা কিভাবে করে আমাদের জানা। এই জুলাই বিপ্লবে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আমাদের মাইগ্রেন্ট ভাই বোনরা অসম্ভব রোল প্লে করেছেন। তাদের এই প্রবাসী ভোট হওয়াটা তাদের ন্যায্য পাওনা, এটা দেওয়া উচিত। এটা নিয়ে আমরা বলতে পারি যে আমরা কাজ করছি।